আবার কি শুরু হচ্ছে সেই বাক স্বাধীনতা হারিয়ে ফেলা। মাঝে মাঝে দুই একটা পোস্ট করি, তো দুই একটা পোস্ট করার পরে অনেকে দেখি যে বিভিন্ন কমেন্টসগুলো করে, বিভিন্ন ধরনের কথাগুলো বলে, তুমি এইটা, তুমি ওইটা, তুমি এটা করো কেন। একটা বিষয় হচ্ছে, সত্য নিয়ে যদি কথা বলতে এখনো আমাদের সমস্যা ফিল হয় বা সমস্যা তৈরি হয়। ফিল তো করি, কিছু সমস্যা যদি বাস্তবিক তৈরি হয় তখন বলতে আর দ্বিধা নাই, হয়তো আবার সেই সাবেক দিকে বা সাবেক বিষয় কিন্তু তৈরি হচ্ছে। তারপরও আমরা যারা সত্য বলি বা সত্য বলার চেষ্টা করি, এদেরকে আসলে অনেকেই চাইলে দমিয়ে রাখতে পারবেন না, কারণ দমিয়ে রাখা সম্ভবও না। কারণ আমরা সত্য বলা শিখেছি বা সত্য বলতে জানি বা সত্য বলতে ভয় পাই না, অতএব অনেকে চাইলেও সেটা দমিয়ে রাখতে পারবেন না। বেশ কিছুদিন যাবৎ আপনারা জানেন যে দেশে আপনার বিদ্যুৎ মানে প্রচুর পরিমাণে কিন্তু লোডশেডিং হচ্ছে। এটা হতে পারে আপনার বিশ্বের যেই সমস্যাটা আমরা দাঁড় করাইতেছি সেটা হচ্ছে ভাই যে যুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে। তো আমি শহরে থাকি, কিন্তু আমাদের মোটামুটি যতটুকু লোডশেডিং হয় এর থেকে আপনার দেখা যায় গ্রামে কিন্তু এর থেকে অনেক বেশি হয়। এই যে গ্রামে বা যে লোডশেডিংটা বেশি হইতেছে, এটা কিন্তু মানে পূর্বের তুলনায় কিন্তু অনেক বেশি। এখন অনেকে বলতে পারেন ভাই সরকার তো সবেমাত্র বসছে বা এই সরকার এখন পর্যন্ত ওইভাবে দায়িত্ব নিতে পারে নাই বা ওইভাবে তারা কাজও শুরু করতে পারে না। এটার সাথে আমরা একমত। এ জায়গায় সরকার আর বিরোধী দল নিয়ে কথা না, কথা হচ্ছে যেটা সত্য। মানে দেশে এখন আস্তে আস্তে, যেমন কালকে দেখলাম আমাদের সম্ভবত বা বাণিজ্য মন্ত্রী বলছেন যে সব জিনিসের দাম বেড়ে যাবে, শুধু ইসের বাদে, কি করে এটা, তৈলের দাম বাদে। ভাই তৈলের দাম বাড়বে কোথা থেকে? তৈল তো নাই, তাহলে বাড়াবেন কোথা থেকে? কিন্তু অন্য জিনিসের দাম বাড়ছে বা বেড়ে যাচ্ছে, এটাই তো আমাদের জন্য কষ্টদায়ক। কারণ এগুলো একটা দাম, একটা জিনিসের দাম যখন আপনার 1 টাকা বা 5 টাকা বাড়ে, ওই জিনিসের দামটা কিন্তু পরবর্তীতে আর পড়ে না, ওটা কিন্তু বাড়তেই থাকে। তো এই কারণে যেহেতু সত্য বলতেছি বা সত্য বলবো, এবং অনেকেই হাসি ঠাট্টা করেন, অনেকে ভয় দেখান, আর এটা ম্যাটার করে না, আর এটা নিয়ে কখনো ভয় পাইও নাই।